30-40 বছর যাবতীয় আমরা বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে আমরা কিন্তু ভবদহের জলাবদ্ধতার কথা শুনে আসছি। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বন্ধু। আমরা যে কোনো ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রজেক্ট যেগুলি চ্যালেঞ্জিং সেগুলি কিন্তু আমাদের উপরে আসে। ইজি বা সাধারণ কোনো প্রকল্প এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর উপর ন্যস্ত করা হয়নি। এই প্রকল্পটাও একটা চ্যালেঞ্জিং একটা প্রকল্প। আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত। ইতিমধ্যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না। বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই প্রকল্পটাকে শেষ করা যায়। প্রায় 40 বছর ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আন্দোলন চলছে স্থায়ী সমাধানের দাবিতে। স্থায়ী সমাধানের সাথে এই এলাকার নদী, খাল, পানি ব্যবস্থাপনা, বিল জড়িত এবং ভবদহ সুইচ গেট থেকে 60 কিলোমিটার নদী, সেই নদী ভরাট হয়ে গেছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। বর্তমান সরকার এর পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমডাঙ্গা খাল, স্লুইস গেটের প্রবলেম, নদী খনন এবং টিআরএম বাস্তবায়ন করার উদ্যোগ নেবেন। জনগণ এই সংবাদে উদ্বেলিত, আনন্দিত যে না এবার দুর্নীতিমুক্ত একটি কাজ হবে, কিন্তু একই সাথে মানুষ শঙ্কিত যে নদী কাটার পরে আমার হিসাবে 2 বছরে পরিপূর্ণভাবে নদী ভরাট হয়ে যাবে। প্রতি বছরের মাত্র এই 3 মাসে 12 লক্ষ টন পলি আসে, এটা সরকারি হিসাব। তাহলে কয় বছর থাকবে নদী? জনগণ আতঙ্কিত যে নদী কাটা হচ্ছে বহুদিনের আন্দোলন সংগ্রামের দাবির পরিপ্রেক্ষিতে, কিন্তু এত 2 বছরের বেশি আমরা ভালো থাকবো না। তাহলে কি করলে ভালো থাকা যাবে? জনগণ মনে করে নদী কাটার সাথে সাথে যদি একটি বিলের সাথে যদি সংযোগ দেওয়া হয়, টিআরএম করা হয়, তাহলেই কেবল নদীটা রক্ষা পাবে। ফলে জনগণ একদিকে আনন্দিত, অপরদিকে ভবিষ্যতের ব্যাপারে শঙ্কিত।